একটা কমন প্রশ্ন যেটা সবারই থাকে, ইভেন আমারও ছিল কানাডাতে আসার আগে, যে বাংলাদেশ থেকে যে শীতের কাপড় যেগুলো নিয়ে আসবো, জ্যাকেট, সোয়েটার, তারপর মাফলার, এগুলো কি এখানে কাজে লাগে কিনা, এখানকার টেম্পারেচারের সাথে আসলে এগুলো যায় কিনা। রিয়েলিটি হলো অনেকটাই যায়, কারণ আমরা বাংলাদেশ থেকে আসার সময় সবগুলো কাপড় চোপড় আমরা রেখে আসছিলাম। বিশেষ করে শীতের যে জ্যাকেট, মাইনাসের যে জ্যাকেটগুলো, সেগুলো কিন্তু আমরা আসার সময় রেখে আসছিলাম, কারণ একটা ওয়েটের লিমিট ছিল। আমরা ভেবেছিলাম যে থাক, ওখানে গিয়েই কিনবো। এখানকার যেহেতু শীতের ড্রেসগুলো কাজে লাগে না, অনেকেই বলে যে বাংলাদেশ থেকে যে মাইনাসের জ্যাকেটগুলো নিয়ে আসবেন, সেগুলো আসলে এখানকার মাইনাসে আপনারা ইউজ করতে পারবেন না। তো এখানে আসার পর আমার কয়েকজন বাঙালি ভাইয়ের সাথে কথা হয়, বাংলাদেশি অনেকের সাথেই কথা হয়, এবং তারা বলেছে যে তারা বাংলাদেশ থেকে নিয়ে আসছে এবং তারা দিব্যি দু একটা শীত পার করে ফেলেছে, খুব একটা সমস্যা হয় না, মানে সমস্যাই হয় না আসলে। সো এটা শোনার পর আমি বাংলাদেশ থেকে রেখে আসা যে জ্যাকেটগুলো, মাইনাসের জ্যাকেট এবং অন্যান্য যে শীতের বিভিন্ন জিনিসপত্র, সেগুলো আমরা আনার জন্য চেষ্টা করি এবং ডিএইচএল দিয়ে আনতে সক্ষম হই। তো আনার পর যেটা হয় যে এখানে কিন্তু -30 পর্যন্ত আমরা এক্সপিরিয়েন্স করেছি এখন পর্যন্ত, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। তাই বাংলাদেশ থেকে যারা কানাডাতে আসবেন, তারা কিন্তু বাংলাদেশ থেকে মাইনাসের জ্যাকেটগুলো কিনে আনতে পারেন, কারণ এখানে কিন্তু বেশ দাম আর কি এগুলোর। অফারের অপেক্ষায় থাকতে হবে অথবা খুব বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। বাংলাদেশে কিন্তু আসলে সব কিছুর প্রাইসই কম কম্পারেটিভলি। এই জন্য এই শীতের কাপড় চোপড় এবং বিশেষ করে কোকারিস আইটেম, এখানে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি। তো বাংলাদেশের জ্যাকেট কিন্তু এখানে বেশ ভালোভাবেই কাজ করে। আর লেয়ারিং করলে তো কোনো কথাই নেই, লেয়ারিং করলে কোনো সমস্যা হয় না। তো যারা বাংলাদেশ থেকে আসবেন, তারা ভাবছেন যে বাংলাদেশ থেকে শীতের কাপড় নিয়ে আসবেন কিনা, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা বাংলাদেশ থেকে শীতের কাপড় নিয়ে আসবেন, যতটা সম্ভব নিয়ে আসবেন, যেন এখানে এসে কিনতে না হয়, কারণ এখানে কাপড় চোপড় প্রাইসটা একটু বেশি, কম্পারেটিভলি অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।